ক্যারিবিয়ান এবং প্যাসিফিক অঞ্চলের আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচার রোধে কঠোর অবস্থানের মধ্যেই ভেনেজুয়েলায় স্থলভাগে হামলা চালানোর ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে মাদক পাচারকারীদের সমূলে উৎপাটন করতে ভেনেজুয়েলায় হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার উপকূলে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানের উপর হামলা এবং দেশটিতে সম্ভাব্য স্থল আক্রমণের প্রস্তুতির বিরোধিতা জানাতে শনিবার হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। দেশের মানুষের করের অর্থে ল্যাটিন আমেরিকার কোনো ধরনের হামলা মেনে নেওয়া হবে না জানিয়ে বিক্ষোভকারীদের একাংশ বলেন, দেশের মানুষের মতামত উপেক্ষা করে প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলায় হামলা চালাতে পারেন না। এ সময় যুদ্ধবিরোধী সংগঠনের জোট দ্য আনসার কোয়ালিশন ছাড়াও বেশ কয়েকটি সংগঠনের সদস্যরা হ্যান্ডস অফ ভেনেজুয়েলা সহ বিভিন্ন যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তাদের অভিযোগ, দেশের মানুষের বিভিন্ন সংকট সমাধানে ব্যর্থ হয়ে ভেনেজুয়েলায় স্থল হামলার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। যুদ্ধবিরোধী সংগঠন কোড পিঙ্কের সংগঠক মোদিয়া বেঞ্জামিন বলেন, ল্যাটিন আমেরিকায় বিস্ময়করভাবে হামলার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানের উপর আইন বহির্ভূতভাবে হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রয়টার্স জানায়, চলতি বছর সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবিয়ান ও প্যাসিফিক অঞ্চলে সন্দেহভাজন মাদকবাহী নৌকা লক্ষ্য করে অন্তত 21 বার হামলা চালিয়েছে পেন্টাগন। এসব হামলায় অন্তত 83 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে এনবিসি নিউজ। ট্রাম্প প্রশাসন দাবি করেছে, দেশে মাদক পাচার ঠেকাতে এই অভিযান শুরু করা হয়েছে এবং তা ভেনেজুয়েলার স্থলভাগ পর্যন্ত সম্প্রসারিত হতে পারে। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ভেনেজুয়েলার বিপুল তেলের মজুদ দখলের উদ্দেশ্যেই সামরিক অভিযান শুরু করতে চায় আমেরিকা। হোয়াইট হাউসের সামনে বিক্ষোভরত কয়েক হাজার মানুষও একই ধরনের অভিযোগ করেছেন। দ্য আনসার কোয়ালিশনের মুখপাত্র মর্গান আর্কোহিনা অভিযোগ করেন, ইরাক আফগানিস্তানের মতোই এখন তারা ভেনেজুয়েলায় যুদ্ধ চাপিয়ে দিতে যাচ্ছে। মাদক পাচার রোধের নাম করে ট্রাম্প প্রশাসন আসলে ভেনেজুয়েলার তেল সম্পদ দখলে নিতে চায় বলেও অভিযোগ করেন তিনি। দীর্ঘ 2.5 ঘন্টা গাড়ি চালিয়ে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভে অংশ নেওয়া ডনা পেরেজ জানান, ভেনেজুয়েলার জনগণের উপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়ার বিরোধিতা করতেই রাস্তায় নেমেছেন তিনি। মাদক পাচার বন্ধের নামে ভেনেজুয়েলার সাধারণ মানুষের জীবন বিপন্ন করার হুমকি মেনে নেওয়া হবে না বলেও জানান পেরেজ। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।